কিন্তু আমার এখানে কি প্রশ্ন প্রশ্ন শুরু হয়েছে? লাইভে গিয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা ইতিমধ্যে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। আমি এখন অবশ্য আপনাদেরকে খুঁজে পাইনি, আমি খুঁজে পাওয়ার প্রয়াসে রয়েছি। আজকে এর আগে কিছুক্ষণ আগে একটা লাইভ ছিল, জুম একটি ক্লাস ছিল, মাত্র কিছুক্ষণ আগে সেই ক্লাস শেষ করেছি, যার কারণে আজকে একটু বিলম্ব হয়ে গেছে। এটা সুন্নাত। স্বর্ণ বন্ধক রাখা আছে, এখন সেগুলোর যাকাত দেয়া লাগবে কি? জি, স্বর্ণ যদি বন্ধক থাকে তাহলে কিন্তু সেটার উপরে আপনার যাকাত দিতে হবে। তারাবির নামাজ কত রাকাত পড়ব এই সম্পর্কে আমরা অনেক আলাপ করেছি, সেগুলো আপনারা দেখে নেবেন। অবশ্যই তারাবির নামাজ 20 রাকাত পড়বেন। 20 রাকাত সালাত, এটা সাহাবে কেরামদের আমল দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে সুনির্দিষ্টভাবে তারাবির রাকাত যেহেতু উল্লেখ নাই, সেজন্য আমরা সাহাবে কেরামদের আমলকে মনে করব যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী, তারা যে আমল করেছেন সেটাই আমাদের জন্য করণীয়। আমি গতকাল জুমার প্রশ্নোত্তর পর্বে বলেছিলাম, সেটা দেখে নেবেন। শুধু মরফু হাদিস শুধু আমাদের জন্য শুধু হজ্জা নয়, সাহাবে কেরামের আমল, তাদের ইজমা, তাদের আসার, এটা আমাদের জন্য দলিল। সেজন্য আমরা 20 রাকাত পড়ার চেষ্টা করব। তবে কেউ যদি 8 রাকাত পড়ে অথবা কম, তার চেয়ে বেশি পড়ে, বা 20 রাকাতের বেশি পড়ে বা কম পড়ে, আমরা তাদেরকে বৎসনা দিব না। এটা ইখলাসের উপর নির্ভর করে, এটা নির্ভর করে তারাবির নামাজের কোয়ালিটির উপর নির্ভর করে। কিন্তু 20 রাকাত এটাই দালিলিকভাবে প্রাধান্য পাবে। ইনহেলার কথা আমরা বারবার বলেছি, এই আগেকার অনেকগুলো প্রশ্নোত্তর সেটা রয়েছে, আপনারা দেখে নেবেন। লাইলাতুল কদর পৃথিবীতে কয়টা হবে, এটার একটা জবাব, পৃথিবীতে কয়টা হবে, পৃথিবীতে লাইলাতুল কদর তো হবেই পৃথিবীতে। এখন কথা হলো লাইলাতুল কদর উৎপত্তি তো পৃথিবী না, সৌরজগতের বাইরে কিন্তু একটা বড় মহাজগৎ আছে। আর এই বিষয়টা হচ্ছে আপেক্ষিক, এই বিষয়টা আপেক্ষিক। এই জন্য এই বিষয়টি নিয়ে আমরা কোনো বাড়াবাড়ি করব না। বিষয়টি চাঁদ দেখার সাথে সম্পৃক্ত। চাঁদ দেখে রোজা রাখবো, চাঁদ দেখে রোজা ভাঙবো। তো সারা বিশ্বকে আমরা একই সাথে গ্লোবাল হিসাব অনুযায়ী একসাথে রোজা রাখবো, একসাথে ঈদ করবো, একসাথে লাইলাতুল কদর করবো, নাকি প্রত্যেকে রিজিনুয়াল চাঁদ দেখে দেখে আমরা করব, সে সম্পর্কে আমরা অতীতে অনেক আলোচনা করেছি, সেটা দেখে নেবেন। লাইলাতুল কদর সম্পর্কে আমি এতটুকু বলবো যে, ধরুন আমরা যদি বলি যে লাইলাতুল কদর কয়টা হবে, এগুলো আসলে কতগুলো বস্তুবাদী টাইপের আক্ষরিক প্রশ্ন। আক্ষরিকতা দিয়ে, দৃশ্যমান আক্ষরিকতা দিয়ে কিন্তু ইসলামকে কিন্তু বোঝা যাবে না। এখন আমি যদি বলি, হাদিস শরীফ আছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শেষ আসমানে আসেন, তো পৃথিবী তো সূর্য তো ঘূর্ণমান। এখন আমাদের জন্য শেষ রাত্রি যে টাইম, ভারতের জন্য তার আধা ঘন্টা পরে, পাকিস্তানের জন্য তার আধা ঘন্টা পরে, সৌদি আরবের জন্য, আমিরাতের জন্য 1.5 ঘন্টা পর, 2 ঘন্টা পর, কাতার এবং সৌদি আরবের জন্য 3 ঘন্টা পর। তাহলে আল্লাহ কি না শেষ আসমানে আল্লাহ রহমতকে এইভাবে তোলে, আল্লাহ থেকে জানে কিনা? এটা আপেক্ষিক ব্যাপার। এটা প্রত্যেকের জন্য প্রত্যেকের শেষ রাতের রহমতটা থাকে, প্রত্যেকের জন্য প্রত্যেকের লাইলাতুল কদর থাকবে। এটা এমন না যে পৃথিবীতে কয়টা লাইলাতুল কদর হবে। লাইলাতুল কদর থ্রু হয়তো আল্লাহর পক্ষ থেকে, সেটা পৃথিবীতে যেখানে যেভাবে যাওয়ার দরকার সেভাবে যাবে। ইসলামকে এইভাবে যুক্তিতর্কের মার পেঁচে যদি আমরা নিয়ে আসি বনি ইসরায়েলের মতো, ইহুদিদের মতো, তাহলে কিন্তু আমরা পদস্খলিত হব। আমাদের চিন্তা চেতনা, আমাদের যুক্তি, আমাদের রেশন সবকিছু কভার নাও করতে পারে। এবং এখানে মনে একটা ব্যাপার রয়েছেন, মনে একটা বিষয় রয়েছেন। যাই হোক, এখানে এই বিষয় নিয়ে আমরা আগে আলাপ করেছি, আপনারা ওই আলাপগুলো আগে দেখে নেবেন। আল্লাহ পাক আমাদেরকে ফিতনা থেকে মুক্ত রাখুন।
গ্লোবাল কেউ যদি করতে চায় সেও লাইলাতুল কদর পাবে, কেউ যদি রিজিওনাল করে সেও কিভাবে লাইলাতুল কদর পাবে। এটা আপেক্ষিক একটা বিষয়, এটা মনের একটি বিষয়। এটাতে আল্লাহ পাক দেখবেন কার মনের গতি কোন দিকে। আমরা এটা নিয়ে যখন মারামারি করবো, হানাহানি করবো, কোনো পক্ষ এখানে লাইলাতুল কদর আমরা পাবো না। আমাদের মনকে ফ্রেশ রাখতে হবে, আল্লাহর উপর সব কিছু ছেড়ে দিতে হবে আমাদেরকে। আর এই বিষয়ে আরো বিস্তারিত লেখা, সেগুলো আমাদের অন্য লেকচার আপনারা দেখে নেবেন। দ্রুত অনেকগুলো প্রশ্ন আসতেছে। $1,00,000 মধ্যে জাকাত কত আসবে? 1 লাখ, আপনি মনে রাখবেন জাকাত আসে 40 ভাগের 1 ভাগ। 40 দিরহামে 1 দিরহাম আসবে, 40 দিনের 1 দিনার আসবে 100। সেই হিসেবে 40 ভাগের 1 ভাগ যখন জাকাত হবে নেসাবের পর, নেসাব আগে নেসাব বুঝতে হবে আপনাকে, নেসাবের পর সেই হিসেবে 1 লাখ টাকার মধ্যে কত টাকা আসবে? 2,500 টাকা আসবে জাকাত। রোজা অবস্থায় দাঁত ব্রাশ করা যাবে কিনা? রোজা অবস্থায় দাঁত ব্রাশ করা যাবে, তবে টুথপেস্ট ব্যবহার করা যাবে না। অজ্ঞতা করুন ইচ্ছাকৃত হিসাব ছাড়া অনেকে রোজা না রাখলে কিভাবে আদায় করবে? কাফারা দিতে হবে। কেউ যদি রোজা ইচ্ছাকৃত ছেড়ে আসছেন তাহলে তাকে তো কাফারা তাকে প্রথমে দিতে হবে অবশ্যই। একটা বাংলা তো কাফারা আছে। তার রোজা যদি অনেক বেশি হয়ে থাকে তখন সে এই সবগুলো কাজা দিবেন। সবগুলো কাফারা তো সম্ভব না, কিন্তু তিনি সবগুলো কি রাখবেন? কাজা রাখবেন। যারা অতীতে অনেক বছর যারা কি রাখেন নাই, রোজা রাখেন নাই, তারা সেগুলো কাফারা দিয়ে দিবেন, তারা কাজা দিয়ে দিবেন। নাকে ড্রপ দিলে রোজা ভেঙে যাবে কি? নাকে ড্রপ দিলে রোজা ভাঙবে না, তবে রোজা মুকরুহ হয়ে যাবে। আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা একটু ছোট ছোট প্রশ্ন করবেন। লম্বা প্রশ্ন পড়তে আমাদের দ্রুত এগুলো সামনের দিকে চলে যাচ্ছে, অর্ধেক পড়তে পড়তে এটা আবার নজরের থেকে গায়েব হয়ে যাচ্ছে, অদৃশ্য হয়ে যাচ্ছে। জন্য আপনারা ছোট প্রশ্ন করলে আমাদের দেখতে সুবিধা। কুন্নতে না জ্বালার সময় হাত তোলা যাবে নাকি ছেড়ে রাখতে হবে? হ্যাঁ, কুন্নতে না জ্বালার সময় হাত বাঁধতেও পারেন, হাত ছাড়তেও পারেন, কোনো সমস্যা নেই। ভার্চুয়াল মুদ্রা যেমন বিটকয়েন, ইথেরিয়াম, রিপল, এসব ভার্চুয়াল মুদ্রা বেচা কিনা, লেনদেন এবং ট্রেডিং করা জায়েজ হবে কি? ভার্চুয়াল মুদ্রার লেনদেনে যদি কোনো রকমের প্রতারণা না থাকে, কোনো রকমের প্রতারণা না থাকে, তাহলে শর্ত সাপেক্ষে জায়েজ আছে। কিন্তু যদি সেখানে প্রতারণা যদি থাকে এবং সেখানে যদি জুয়া বা এই জাতীয় হারাম কোনো ইয়ে যদি মিশ্রিত হয় তখন সেটা হারাম হবে। চলমান আছে? আচ্ছা, আমার আওয়াজ কি কম আসতেছে? কমেন্ট করছে এখানে। আচ্ছা, কোনো ভাই কমেন্ট করছেন সাউন্ড কম আসতেছে, আপনারা সাউন্ড ঠিক আছে কিনা আমাদেরকে জানাবেন। জেনারেল শিক্ষিত ভাইদের জন্য লেখা সিতারের কিতাব ভালো হবে কি? আমি বুঝি নাই এটা। মনে হয় আপনি মনে হয় সিরাত লেখছেন সম্ভবত। সিরাতের মধ্যে আর রাহিকুল মখতুম বাংলা ভাষায় এটা অন্যতম সিরাত গ্রন্থ, এটা দেখবেন। র্যান্ডফসের সিরা আছে, সেটা দেখবেন। এবং সৈয়দ সুলেমান নদীর কিতাব আছে পয়গামে মোহাম্মদি দেখবেন। কবি গোলাম মুস্তাফার ছোট্ট একটি বই আছে বিশ্বনবীর বৈশিষ্ট্য, সেটাও দেখতে পারেন। বিকাশ সম্পর্কে অনেকগুলো প্রশ্ন আসছে, একসাথে 3টা প্রশ্ন চলে গেছে প্রশ্নটা আবার। বিকাশে লেনদেনে দুটো কাজ, একটা হচ্ছে তারা সার্ভিস দান করে, সে সার্ভিস হিসেবে সে লেনদেন জায়েজ আছে, সে লেনদেন বৈধ আছে। তারা যে টাকা নিচ্ছে সেটা বৈধ আছে, এখানে চাকরি করা বৈধ। আবার বিকাশের আরেকটা লেনদেন থাকে সুদভিত্তিক লেনদেন, সুদভিত্তিক লেনদেন থাকে, সেই লেনদেনটা অবৈধ। সেজন্য বিকাশে কাজ করার ক্ষেত্রে যেহেতু এগুলো মূলত প্রত্যেকটির পিছনে গোড়া থেকে যেহেতু সুদ জড়িত আর্থিক লেনদেনগুলোর পিছনে, এই জন্য আমরা আংশিকভাবে এটাকে জায়েজ বলি। সার্ভিসের জায়গাটুকু জায়েজ, বাকি অন্য বিষয়গুলো সেখানে হারাম। ইচ্ছার বিরুদ্ধে ইমান বিধ্বংসী চিন্তা আসলে কি ইমান ভাঙবে? না। সাহাবে কেরাম রসুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লা নাজিদু ফি আনফুসিনা মা ইয়াতাআযামু আহাদুনা আন ইয়াতাকাল্লামা বিহি। আমরা এমন কিছু কল্পনা করি যেগুলো মুখে আনতে আমরা খুবই সংকোচ বোধ করি, অনেক বড় পাপ মনে হয়। তখন রাসূলুল্লাহ বললেন, আওয়াজাতুমু যালিক, সত্যি কি তোমরা এইভাবে
ফিল করেছো, এরকম কোনো কিছু তোমরা পেয়েছো মনে মনে যেগুলা তোমরা মুখে বলতে পারছো না? সাহাবায়ে বলছেন হ্যাঁ, যেগুলো আমরা মুখে বলতে পারছি না, আমাদের আশঙ্কা হয় এগুলা ইমান বিধ্বংসী কিনা। রাসূলুল্লাহ বলেন যাকা সারিহুল ঈমান, এটা ঈমানের আলামত। শয়তান যে আপনাকে ডিস্টার্ব করতেছে, মনস্তাত্ত্বিকভাবে আপনাকে অস্থির করছে, কিন্তু আপনি সেটা ভয় পাচ্ছেন, এটা ঈমান। এটা আপনার সংগ্রাম, এটা আপনার লড়াই, মনস্তাত্ত্বিক লড়াই, এটা ঈমান। রোজা রেখে ইনহেলার নেওয়া যাবে, ইনহেলার দিনের বেলা নেবেন, রাতের বেলা নেওয়া যাবে না। আর রাতের বেলা নেবেন, রাতের বেলা নেবেন, দিনের বেলায় নয়। একান্ত যদি ইনহেলার নিতে যদি বাধ্য হয়ে থাকেন যে ইনহেলার না নিলে রোগী মারাত্মক অসুস্থ হয়ে পড়বে, তাহলে তিনি ডাক্তারের পরামর্শে ইনহেলার তিনি নিতে পারেন। আর কোনো সময় একটা কথা মনে রাখবেন, রোজাকে নিয়ে তাকাল্লুফ করার দরকার নেই। আপনি রোজা ভেঙে ফেলতে পারেন যদি আপনার শরীরের যদি স্বাস্থ্যের জন্য কোনো ঝুঁকি তৈরি হয়। অ্যাক্সিডেন্টের কারণে দাঁড়িয়ে সালাত এবং রুকু সিজদা দেওয়া সম্ভব নয়। আচ্ছা, আপনার প্রশ্নটা চলে গেছে, আমি পুরো দেখতে পারিনি। ঈদগাহ মসজিদকে যা মসজিদ বানালে কোনো সমস্যা হবে কিনা? যেই জায়গাটা ঈদগাহ নিতে হয়ে গেছে সে ঈদগাহ থাকবে, সেখানে মসজিদ হবে না। ঈদগার জন্য ওয়াকফ আর মসজিদ মসজিদের জন্য দুটো ভিন্ন জিনিস। এক ওয়াকফের মধ্যে এক ওয়াকফকে প্রবেশ করানো যাবে না। কেন? যেহেতু ঈদের নামাজ পড়া হয় এই ঈদগায়, ঈদের নামাজ ঈদগাহ সুন্নত, ঈদের নামাজ কিন্তু মসজিদে পড়া মাকরুহ। সেজন্য ঈদগার ওয়াকফ ভিন্ন, মসজিদের ওয়াকফ ভিন্ন, একটাকে একটার সাথে মিলানো যাবে না। ঈদের সালাত অনেকে মসজিদে পড়ে, সেক্ষেত্রে দুকুল মসজিদের সালাত পড়তে হবে কিনা? আমি আগে বলছি ঈদগাহ নামাজ আমরা অবশ্যই কোথায় পড়বো? আমরা ঈদগাতে পড়বো। আর যদি মসজিদে পড়তে হয় সেখানে অন্তত ঈদের পারপাসে সেখানে দুকুল মসজিদ পড়তে হবে না। এটা যদি আমরা এই অল্টারনেটিভ হিসেবে, যেমন বৃষ্টির মৌসুমে আমরা নামাজ পড়ি মসজিদের মধ্যে, সেখানে আমরা ঈদগাহ হিসেবে আমরা মসজিদকে ব্যবহার করবো, সেখানে দুকুল মসজিদ থাকবে না। নাবালেগের পিছনে তারাবির নামাজ পড়া যাবে? নাবালেগের পিছনে অন্য ফরজ নামাজ তো পড়া যাবেই না। তারাবির ব্যাপারে যারা মোরাহেক বলে যারা একদম শিশু বা কিশোর না, যারা বালেগ হওয়ার কাছাকাছি, তাদের পিছনে নামাজ পড়া যাবে। আর নাবালেগের পিছনেও কিছুটা মকরুহ হবে, পড়া যাবে। হ্যাঁ, যদি অন্য কোনো ইমাম না থাকে তখন তারাবির জন্য নাবালেগকে নেওয়া যেতে পারে। সত্য কাকে বলে, সত্যের সংজ্ঞা ও চেনার উপায় কি? এটা বিরাট একটা প্রশ্ন। আল্লাহ পাক বলেছেন সত্যবাদী তো হলো ইন্নামাল মুমিনুল্লাযিনা আমানু বিল্লাহ সুম্মা লাম ইয়ারতাবু, তাদের মধ্যে ঈমান আনার পর কোনো সংশয় নেই, এবং তারা এই ঈমানের বাস্তবায়নে তারা জিহাদ করে জানমাল দ্বারা। আল্লাহ পাক তাদেরকে সত্যবাদী বলেছেন। ইরানি শিয়াদেরকে কি তাকফির করা যাবে? শিয়াদের মধ্যে কয়েকটি দলবদল রয়েছেন। যেমন একটি দল হলো জাইদি শিয়া, তাদেরকে মোটেও তাকফির করা যাবে না। তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মোটামুটি কাছাকাছি। শিয়াদের মধ্যে যেমন তারা ইয়ামান ইত্যাদি অঞ্চল আছে। শিয়াদের মধ্যে আরেকটি দল আছে ইসমাইলি, তাদেরকে তো ইরানের শিয়ারাও তাদেরকে কাফের মনে করে, আগা খানি। এবার আসুন ইসনা আশারি, এদেরকে 12 ইমামপন্থী বলা হয়। ওনাদের ব্যাপারে বহুদিন পর্যন্ত ওলামায়ে কেরাম তাকফির ফতোয়া দেননি। আপনারা সকলে অবগত আছেন, শিয়াদের একটি অন্যতম মতবাদ হল তাকিয়া করা, গোপন রাখা। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর কিতাবগুলো যেভাবে ওপেন 1000 বছর ধরে, শিয়াদের বিষয়গুলো কিন্তু এইভাবে কিন্তু ওপেন না। তাদের মৌলিক গ্রন্থগুলো প্রকাশিত হওয়ার পর, বিশেষ করে ইরানপন্থী যারা আছে বর্তমানে ইরান ক্ষমতাসীন, যাদেরকে 12 ইমামপন্থী বলা হয়, এবং সেখানে ইমাম খুমেনির বিভিন্ন বই পুস্তক থেকেও যেটা জানা যায়, পরবর্তী তার প্রেক্ষিতে বিশ্বের সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে তাদের কুফরের ফতোয়া দিয়েছেন। তাদের উপরে তাকফির আরোপ হবে। কি কারণে আরোপ হবে, কি বিষয়, সেটা বিস্তারিত আমাদের দাওয়াল থেকে জেনে নেবেন। আমাদের লিখিত ডিটেলস লেখাগুলো রয়েছে। মিথ্যা তথ্য দিয়ে সরকার থেকে উপবৃত্তি পেলে সেই টাকার হুকুম কি? সম্পূর্ণ হারাম। মেয়ে ছাত্রী পর্দা করে
আসলে তাকে কি একা একা পড়ানো জায়েজ হবে? না, একা পড়া জায়েজ নেই। কোনো মেয়েকে না, বালেগ মেয়েকে, ছোট মেয়েকে পড়ানো যাবে, বালেগ কোনো মেয়ের সাথে একাকী অবস্থান করা যাবে না, হারাম এটা পড়ানো। তবে তার সাথে যদি আরো অনেক ছেলে মেয়ে থাকে পর্দা মেনটেন করে, তখন পড়ানোর কিছু অবকাশ রয়েছে। তবে আমরা এটাই সাজেস্ট করব যে মেয়েদেরকে লেডি টিচার দিয়ে যেন পড়ানো হয়, মেয়েদেরকে মেয়ে শিক্ষিকা দিয়ে যেন পড়ানো হয়। তারাবিতে খতমে কোরআন করে টাকা নেওয়া জায়েজ কিনা? এটা জায়েজ নেই। বর্তমান সংঘাতময় অবস্থায় ওলামা একরাম মুসলিম জনতার জন্য করণীয় কি? এটার জন্য নতুন কোনো করণীয় নেই। আর সংঘাতও কোনো নতুন না, এই সংঘাতও পুরাতন জাহেলিয়তের সংঘাত। আমাদের উচিত আমাদের কাজকে বেদাত মুক্ত করা। হযরত মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লা ইউসলিহাল্লাহু আখির হাদিল উম্মাহ ইল্লা বিমা আসলাহা বি আউওয়ালাহা। এই উম্মতের শেষ অংশ এইভাবে সংস্কার হবে আগের উম্মাহ যেভাবে হয়েছিল। সুতরাং আকীদার বিশুদ্ধতা জরুরি, সুন্নাহকে প্রতিষ্ঠা করা জরুরি, বেদাতের বিলুপ্তি জরুরি, দাওয়া ইলাল্লাহ সহিহ দাওয়াতের মানহাজ কায়েম করতে হবে, আমরুল মারুফ করতে হবে, নাহি আল মুনকার করতে হবে, জিহাদ ফি সাবিলিল্লাহ চাদর রাখতে হবে, জামাবদ্ধ হতে হবে, হ্যাঁ, নিজেদের মধ্যে আমির তৈরি করতে হবে, এমারা তৈরি করতে হবে, এবং হিজরত, আদাত, এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। আমি অনেক মানুষ থেকে টাকা নিয়েছিলাম অন্যায়ভাবে, এখন তাদেরকে খুঁজে পাচ্ছি না, টাকাটা কি শোধ করবো? আপনি টাকাটা আপনার কাছে রেখে দিবেন, তাদেরকে খুঁজতে থাকবেন, খুঁজতে থাকবেন, খুঁজতে থাকবেন, রেখেই দিবেন আপনার কাছে বছর পর বছর, যতক্ষণ পর্যন্ত তাদেরকে পাওয়ার ব্যাপারে আপনি পরিপূর্ণ হতাশ না হয়ে যাবেন যে তাদেরকে আর পাওয়া সম্ভব না। সে কোন সময় সৌদি আরব গিয়েছিলাম, ওখান থেকে চলে আসছি, আর সে কোন আরব, তাকে আর খুঁজে পাওয়া যাবে না। আমেরিকা থেকে গিয়েছিলাম, কোন সময় গিয়েছিলাম, আর এখন চলে আসছি, আর সেখানে যাওয়া সম্ভব না। এরকম যদি পরিপূর্ণভাবে যদি আপনি তাদেরকে পাওয়ার ব্যাপারে 100 ভাগ যদি আপনি নিশ্চিত যে তাদেরকে আর পাওয়া যাবে না, তখন সেই টাকা আপনি গরিবদেরকে সদকা করে দিতে পারেন, সাদাকা করে দিবেন। সুদ গ্রহণকারী, সুদ প্রদানকারী বাড়ির খাবার দাওয়াত গ্রহণ করার বিধান কি? যারা সুদের লেনদেন করে তাদের বাড়িতে যখন খাবার দাওয়াত দিবে তখন জিজ্ঞেস করবেন তার এই দাওয়াতটা কি ওই হারাম ইনকাম থেকে নাকি হালাল ইনকাম থেকে। যদি হারাম ইনকাম থেকে হয়ে থাকে তাহলে জায়েজ নেই, আর হালাল ইনকাম থেকে হলে জায়েজ আছে, তবুও না যাওয়াটা উত্তম। নামাজে সূরা ফাতিহার সাথে অন্য সূরা না মিলিয়ে রুকুতে চলে গেলে করণীয় কি? সূরা ফাতিহার সাথে অন্য সূরা যদি না মিলিয়ে চলে যান, তাহলে আপনাকে একটা সাজদা শুরু করতে হবে, আপনি সাজদা শুরু করবেন। একটা বলতে একবার সাজদা শুরু করতে হবে। বর্তমানে প্রশাসনিক চাকরি করা জায়েজ? প্রশাসনিক চাকরি বিভিন্ন ক্যাটাগরি আছে, অ্যাডমিন সহ কিছু কিছু বিষয় আছে। আল্লাহর বিধিবিধান বাস্তবায়নের সাথে যেগুলো সাংঘর্ষিক, জুডিশিয়ারি, বিচার, আইন, ব্যাংকিং, সুদ, ট্যাক্স ইত্যাদি, এগুলোতে না জায়েজ, পরিষ্কার, এগুলো তো সরাসরি ডাইরেক্টলি এগুলো আল্লাহর হুকুমের লঙ্ঘন। কিছু বিধান আছে, কিছু চাকরি আছে, কিছু বিশেষ ক্যাডারের কিছু কিছু ক্ষেত্র আছে যেগুলো সরাসরি এইভাবে সাংঘর্ষিক না ইসলামের সাথে, কিন্তু সেটা রেজিমকে সহায়তা দেয়। এক্ষেত্রে দুটো বিষয় যদি আপনি দেখেন, সেটা এই জাহেলিয়া সরকার ব্যবস্থা কে সেটা যদিও একটা সাপোর্ট হয়, কিন্তু যদি সেখানে জনস্বার্থ সংশ্লিষ্ট যদি বিষয় হয়, বিষয়টি যেমন ধরুন চিকিৎসা, যেমন ধরুন শিক্ষা, এই জাতীয় বিষয় যদি হয়ে থাকে, তখন আপনি জনস্বার্থের দিকে তাকিয়ে আপনি সেগুলো করতে পারেন, যদিও সরকার এখানে অন ইসলামিক। সিরত সম্পর্কে কোন বইটা দিয়ে শুরু করবেন? সিরত সম্পর্কে আপনি প্রথমে আর রাহিকুল মখতুম দিয়ে শুরু করতে পারেন, তারপর অন্য যেগুলো বলেছিলাম। গোসল ফরজ না হলেও কি ফরজ আদায় করতে হবে? হ্যাঁ, এটা বুঝলাম না। গোসল ফরজ না হলেও কি ফরজ আদায় করতে হবে? এটা একটা প্রশ্নটা ক্লিয়ার করে বলেন। নাকে পানি দেয়া এই সেই
হ্যাঁ, গোসল ফরজ না হলেও আপনি ফরজের যেগুলো বিধান আছে নাকে পানি দিয়ে ওগুলো তো করতে পারেন, এটা করাটা ভালো। কিছু দাড়ি ছোট বড় থাকলে কাটা যাবে কি? হ্যাঁ, দাড়ি যদি খুব বেশি লম্বা হয়ে পড়ে অথবা গলার দেশে যদি দাড়িগুলো যদি বেশি হয়, আপনি দাড়িকে কিছুটা আপনি ইয়ে করতে পারবেন, এটাকে পরিপাটি করতে পারবেন। রেমিটেন্সের উপর কমিশন যা আমরা প্রবাসীরা পাই সে টাকা কি জায়েজ হবে মোহতারাম? জি, রেমিটেন্সের উপরে যেটা অতিরিক্ত পুরস্কার দেওয়া হয় সেটা নিতে কোনো সমস্যা নেই। সতরের ক্ষেত্রে কতটুকু কাপড় ছাড়া থাকলে সালাত হবে না? সতরের ক্ষেত্রে যদি 1/4 বেশি হয় তখন কিন্তু এই আপনার নামাজ মকরু হয়ে যাবে, আর অর্ধেকের বেশি হয়ে তখন নামাজ ভেঙে যাবে। সাহাবীদের সিরাত সম্পর্কে নির্ভরযোগ্য বাংলা কোনো বই আপনার বাজারে অনেক কিছু পাবেন। সাহাবা সিরাত, সাহাবা চরিত, বিশেষ করে সোয়ার মিন হাদিস সাহাবা আরবির যে বইটি আছে সেটা বঙ্গবন্ধু বের হয়েছে, আব্দুর রহমান রাফত পাশার বই বের হয়েছে, হায়তুস সাহাবা আছে, আর জাকারিয়া কান্দুলি হাকায়াতে সাহাবা আছে, এগুলো বাজারে অনেকগুলো বই পাবেন। মাস্ক পরে নামাজ পড়া যাবে কি? মাস্ক পরে নামাজ পড়া মাকরুহ। মাস্ক খুলে রেখে নামাজ পড়বেন। যদি করোনাকালীন বা প্যান্ডামিক বা বিভিন্ন মহামারী জাতীয় যদি কোনো সমস্যা থাকে তখন বিজ্ঞ মুসলিম ডাক্তারের পরামর্শে বা যে কোনো সময় যে কোনো রোগে, যেমন ধরুন আপনার কাশি আছে, আপনার কাশির কারণে হয়তো অন্যজন ক্ষতি হতে পারে বা কেউ আপনাকে মাইন্ড করতে পারে বা এই জাতীয় অন্য কোনো উপসর্গ আপনাকে হয়তো সমস্যা করতে পারে, তখন আপনি বিজ্ঞ মুসলিম ইমানদার মুত্তাকি ডাক্তারের পরামর্শে আপনি মাস্ক পড়তে পারবেন, তার নামাজ হারাম হবে না। স্বাভাবিক অবস্থায় মাস্ক পড়লে সেটা মাকরুহ। জিহাদ কি এখন ফরজ আইন? জিহাদ তো যেদিন থেকে বায়তুল মুকাদ্দাস হারিয়ে ফেলেছে সেদিন থেকে ফরজ আইন। এরপর আমরা কত ভূখণ্ড হারিয়েছি, যেদিক থেকে যতগুলো ভূখণ্ড হারিয়েছি সব দিক থেকে জিহাদ মুসলমানদের জন্য ফরজ আইন। চাকুরি শেষে প্রভিডেন্ট ফান্ডের জমা টাকার উপরে সুদের টাকা জায়েজ কিনা, এটা আমরা আগেই বলেছি, যেটা একান্ত বাধ্যকতা রয়েছে সেটা এই সুদ নেওয়া যায়, সেটা সুদ সহ যা দিবে সেটা নিতে পারবেন, কিন্তু যেটা ঐচ্ছিক সেটার উপর নেওয়া জায়েজ নেই। আল্লাহর সদৃশ নেই এই আকীদার উপরে শয়তানের ওয়াসওয়াসা আনতে চাইলে কি করব প্রিয় শেখ? আকীদা সংক্রান্ত যে কোনো ওয়াসওয়াসা আসবে, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো কিছু নেই, বা যে কোনো, বা আর রহমান আল্লাহর আরশে ইস্তাওয়া, দুইটা আয়াতকে সাংঘর্ষিক করে তোলা হয়। আর রহমান আল্লাহর আরশে ইস্তাওয়া, আল্লাহ আরশের উপর ইস্তাওয়া গ্রহণ করেছেন, আবার আল্লাহর মতো কেউ নেই। তো দুই দিক থেকে বাড়াবাড়ি হয়েছে উম্মতের মধ্যে, কেউ একদম দেহবাদীদের দিকে চলে গিয়েছে, কেউ আবার একেবারে আল্লাহকে এমনভাবে প্রমাণ করতে গিয়ে সাদৃশ্য অস্বীকার করতে গিয়ে একদম আল্লাহর গুণাবলীকে অস্বীকার করা হয়েছে, যেমন মুতাজিলা করছে। যাই হোক, যে কোনো সংশয় আগেদের ক্ষেত্রে আসবে, সেক্ষেত্রে আপনার সূরা আল ইমরানের শুরু দিয়ে যেই আয়াত রয়েছে আমি আপনাকে একটু বলছি, আয়াত নাম্বার 6 এবং 7 সম্ভবত। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আকীদা সম্পর্কে আলোচনা করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জি, 7 নম্বর আয়াত। 7 নম্বর আয়াত আল্লাহ পাক আকীদা সম্পর্কে কথা বলেছেন। এরপরে 8 নম্বর আয়াত আল্লাহ পাক একটা দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে, এই দোয়াটা আমরা করব, আকীদা সংক্রান্ত কোনো সংশয় আসলে এই দোয়াটা আমরা পড়ব। আর হাদিস শরীফে তো আউযু বিকালিমাতিল্লাহ, আউযু বিকালিমাত রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া ইয়াহদুরুন, এগুলো পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ব, আউযু বিল্লাহ পড়ব। আর এই দোয়াটা এখানে দেখে নেবেন 8 নম্বর আয়াতে। 7 নম্বরে সূরা আলে ইমরানের 7 নম্বরে আকীদা সংক্রান্ত আলোচনা আছে। 8 নম্বরে একটা দোয়া শিক্ষা দেওয়া হয়েছে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াটা আমরা পড়ব, আর আউযু বিল্লাহ পড়ব।
কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা জায়েজ আছে কি? না। লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসি মাওয়াদি'। রাসূলুল্লাহ বলেছেন তোমরা 3 জায়গায় ব্যতীত কোনো জায়গায় বারাকা বা সওয়াবের উদ্দেশ্যে যেতে পারবে না। মক্কা, মদিনা, বাইতুল মাকদাস। আপনি স্মৃতি চারণের জন্য ইবাদত মনে, বেদাত কাকে বলা হয়? বেদাত বলে যেটাকে ইবাদত মনে করবেন, ইবাদত মনে করবেন, তখন সেটা বেদাত হয়ে যাবে। আপনি ইতিহাসের স্মৃতি চারণের জন্য গেলেন। আমরা আমাদের বড় বুজুর্গদেরকে অনেক সময় তাদের চিহ্ন ইতিহাস খুঁজি, সেটা যেতে পারেন, কিন্তু সেটাকে যদি মুস্তাকিল আলাদা একটা ইবাদত মনে করা হয় সেটা ভিন্ন জিনিস। এমনি কবর জিয়ারতের তো ইবাদত আছে, সেটা ভিন্ন জিনিস সাধারণভাবে, কিন্তু স্পেসিফিক যখন করবেন সেটা আপনার নিঃসন্দেহে এটা বেদাত হয়ে যাবে। শুধু বেদাত তো না, বরং যারা আজকে বিভিন্ন জায়গায় গিয়ে থাকে বড় বড় পীরের মাজারগুলোতে, সেখানে তারা পীর থেকে সুপারিশ করার বা সাহায্য নেওয়ার একটা টেন্ডেন্সি, একটা মনে একটা বিষয় কাজ করে, সেটা তো শিরকের পর্যায়ে চলে যাবে। ইসলাম ব্যাংকে চাকরি করার ব্যাপারে আপনার মতামত কি? ইসলাম ব্যাংকিং তো আসলে অনেকটা ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে, আর বাংলাদেশের কনটেক্সটে রাজনৈতিক চাপেও কিন্তু তারা বেশি একটা সফল না। এক্ষেত্রে সতর্কতা হলো এখানে চাকরি না করা। মুখে নিয়ত করা কি বেদাত? নিয়ত হচ্ছে মনের ইচ্ছাকে বলা হয়, নিয়ত বলা হয়। এই জন্য আমরা মুখে নিয়ত করবো না, আমরা মনে মনে নিয়ত করবো। আর মুখে নিয়ত করলে বেদাত হবে ওই সময় যদি সেটাকে জরুরি মনে করা হয়। আর জরুরি মনে না করে আমরা যদি মুখে নিয়ত করো তাতে কোনো সমস্যা নেই, তবে মুখে নিয়ত করাটা আসল না, মনে মনে করবো। শার্ট প্যান্ট পরে নামাজ পড়া কি মাকরু? চমৎকার প্রশ্ন করেছেন। প্রচলিত অবস্থায় যে প্যান্ট শার্ট আমরা পরি তার দ্বারাই এই নিতম্ব, পিছনের রান এবং পিছনের যে পুরুষদের যেই পিছনের অংশটুকু দেখা যায়, তো মানুষের সতর এঁটো সেটো হবে না, মানুষের সতর হবে ঢিলা ঢালা হবে। আল্লাহু আকবার। হাদিস শরীফে কিতাবুল লেবাস, লেবাস একটা অধ্যায় রয়েছেন, সেখানে লেবাসকে ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, তাকওয়ার লেবাস পড়তে বলা হয়েছে, যেখানে ঢিলালা থাকবে, সতর যেখানে পরিপূর্ণ ঢাকা থাকবে, যেটা সতরকে দেখায়। অনেক সময় মেয়েরা পোশাক পরে, বোরকা পরে, নাউজুবিল্লাহ, তার বোরকার বিরুদ্ধে তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বেশি ওঠে। প্যান্ট পরলে প্যান্টের ভিতর দিয়ে কিন্তু আমাদের অঙ্গগুলো বেশি আসে। সেজন্য নামাজ ছাড়া এমনও এই জাতীয় সতর, এই জাতীয় পোশাকগুলো পরা এটা মুখরু থেকে খালি না। আমরা চেষ্টা করব, শার্ট পরতে পারে সমস্যা নাই, প্যান্ট হতে পারে একটু ঢিলা ডালা, প্যান্ট পায়জামা ঢিলা ডালা হবে, এবং উপরে যে গেঞ্জি যেটা হবে বা যে উপরে যে কোয়ার্টার যেটা বলি আমরা, যে সেটা একটু ইয়ে পর্যন্ত হবে, সেটা একদম এই রানের অর্ধেক পর্যন্ত বা আমাদের পিছন নিতম্বের পিছনের পর্যন্ত যাতে ঢাকে, এরকম ভদ্র শালীন পোশাক হতে হবে। তাকওয়ার পোশাক উত্তম বলা হয়েছে। নারী ইমামতিতে নারী সালাত পড়াতে পারবে না, ইমামতি একমাত্র করবে পুরুষ। জিহাদ ফরজ আইন হয়েছে, তাহলে আমরা করছি না কেন? আপনি না করলেও কিন্তু যারা করার তারা করতেছে, বাইতুল মুকাদ্দাসকে রক্ষার জন্য তারা করতেছে, এবং ইরাকে, সিরিয়াতে মার্কিন আগ্রাসন এবং এই যে ইরানি আগ্রাসন মোকাবেলার জন্য, আফগানিস্তানে আমেরিকান আগ্রাসন মোকাবেলা করার জন্য যারা যেখানে করার তারা সেখানে করতেছে। আর যেখানে মুসলমানদের সামর্থ্য নেই সেখানে তাদের জন্য জিহাদ, যদিও সামর্থ্য না থাকার কারণে জিহাদ ফরজ না, কিন্তু এয়াদাত তাদের জন্য ফরজ। এয়াদাত থেকে বাঁচার কোনো উপায় নেই। শেখ, বিয়ের বয়স কখন? বিয়ের বয়স যখন বালেগ হয়েছেন তখন থেকে বিয়ের বয়স, বিয়ের মধ্যে দেরি করতে নেই। হাদিস শরীফ আছে, ইয়া শাবাব মান ইসতাতা মিনকুম আল-বাআ ফালিয়াতাযাওয়াজ। তবে বয়স হলে যে বিয়ে করতে হবে তা না, সামর্থ্য লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হে যুব সম্প্রদায়, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তোমরা ফালিয়াতাযাওয়াজ, সে অবশ্যই যেন বিয়ে করে নেয়। তো সামর্থ্য বলতে একেবারে আমাকে ক্যারিয়ার গ্রহণ করতে হবে, মাস্টার্স করতে হবে, চাকরি করতে হবে সেটা না, মোটামুটি স্ত্রীর ভরণ পোষণ খুব সাদা সিধা। এই হিসেবে আমরা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে বলবো, যারা অনার্স মাস্টার্স আছে তারা অন্তত টিউশন করে চলতে পারে, অবশ্যই তারা যেন বিয়ে করে ফেলে। মৃত ব্যক্তির উদ্দেশ্যে নামাজ পড়লে অথবা কোরআন তেলাওয়াত করলে তার আমল নামায় কি যুক্ত হবে? এটাকে ঈসা আলাইহিস সালাম বলা হয়। ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে দুটো মতামত, কেউ বলেন ঈসা আলাইহিস সালাম পচবে না, কেউ বলেন ঈসা আলাইহিস সালাম পচবে। তবে সকল মত আবার একটা বিষয়ে ঐক্যবদ্ধ, সেটা হলো যে মৃত ব্যক্তির জন্য ইস্তেগফার করা, নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, যে কোনো মুসলমানের জন্য ইস্তেগফার করবো আমরা।
এটা একদম ঐক্যমত, এটা আমাদের জন্য জরুরি, এটা করণীয়, এটা হক, একজন মৃত ব্যক্তির হক যেন আমরা তার জন্য ইস্তেগফার করব। হাদিসের ব্যাপারে অনেক কথা আছে। মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরীক আল মুতাগাউবিস ইয়ানতাজিরু দা'ওয়াতান তালহাকুহু মিন আবিন আও আখিন আও উম্মিন। মৃত ব্যক্তির উদাহরণ হলো পানিতে ডুবন্ত সাহায্য প্রার্থনাকারী ব্যক্তির মতো। মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরীক আল মুতাগাউবিস, হাদিস শরীফ আছে যে ডুবন্ত ব্যক্তি সাহায্য চাচ্ছে। সুতরাং ওয়াইনা হাদিয়াতুল আবরার হাদিয়াতুল আহইয়া ইলাল আমওয়াত আল ইস্তিগফার লাহুম। মৃত ব্যক্তির জন্য জীবিত ব্যক্তিদের হাদিয়া হলো তাদের জন্য ইস্তিগফার করা। ইস্তিগফার আমরা করব। আর ঈসার সব যেটা নামাজ পড়ে রোজা রাখে হজ করে অনেকে বলেছেন সেটাও কিন্তু কি করা যাবে, সেটা সওয়াব পৌঁছবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো উম্মতের পক্ষেই তিনি কুরবানি দিয়েছেন। তাহলে একজনের সওয়াব আরেকজন কিভাবে দেওয়া যায়? আহলে হাদিস ব্যক্তি যদি মাযহাবী ইমামের পিছনে যদি নামাজ পড়ে তাহলে কি তার পরিপূর্ণ ইতাআত করতে হবে? আহলে হাদিস ইমাম থাকলে পিছনে যদি হানিফি থাকে, আহলে হাদিস উনি যেভাবে পড়ান সেভাবে পড়াতে হবে। এরা সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, কেউ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ থেকে খারিজ না, বেদাতি না। সেজন্য এক মাযহাবের অনুসারী আরেক মাযহাবের পিছনে নামাজ পড়তে পারবেন। উনি যেভাবে সব বিষয়ে না, যেমন তাদের মাযহাবে সূরা ফাতিহা পড়া আছে, হানিফি মাযহাবে নেই, আপনি আপনার মতো করে পড়বেন, সমস্যা নেই। বাকি আমলগুলোতে ইসলামী আমলগুলোতে একসাথে করতে হবে আপনাকে, উনি যেভাবে করে সেভাবে করবেন। দশ বছর আগে কোনো দোকানে টাকা দেন নাই আপনি, এখন মনে নেই কোন দোকান, এটা খুঁজবেন, কোন দোকানে দেন না খুঁজবেন। খুঁজে না পাইলে হতাশ হয়ে গেলে তারপর সৎকার করে দিবেন। নামাজের পরে মোনাজাত করা কি বেদাত? নামাজের পরে মোনাজাত নাই, নামাজের পরে আজকার আছে, জিকির আছে, ইস্তিগফার আছে 3 বার, আল্লাহু আকবার আছে 1 বার, আয়াতুল কুরসি আছে, হ্যাঁ, তাসবিহাত আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এগুলো আছে, আজকার আছে। মোনাজাত হলো যে হাত তুলে যেটা করা, সে ইন্ডিভিজুয়ালি চাইলে সে করতে পারে, কিন্তু সম্মিলিতভাবে মোনাজাত করা এবং সেটাকে নিয়মিত করা, সেটাকে সুন্নত মনে করা, এটা বেদাত, সন্দেহসার বেদাত। মুফতি ফয়জুর রহমাতুল্লাহ মতামত দিয়েছেন, আনোয়ার শেখ কাশ্মীর মতামত দিয়েছেন। এগুলো নিয়ে আমরা বাড়াবাড়ি না করি। আমার দুঃখজনকভাবে আমাদের অনেক আহলে হকরাও এটাকে সুন্নাহ সাবিত করতে চান। আমি বলেছি কন্ডিশন হলো যদি এটাকে কেউ সম্মিলিত আকারে করে এবং করাটা কিছু জরুরি মনে করে। চেয়ারে বসে নামাজ পড়া যাবে? যাবে না। ওজর ছাড়া চেয়ারে বসে নামাজ পড়া যাবে না। ইন্স্যুরেন্সের লাভ পাওয়া যাবে? ইন্স্যুরেন্স নিজেই তো একটা হারাম ইয়ে, সেখানে লাভ তো দূরের কথা, জায়েজ হওয়া। ইসলামের ইতিহাসে কোন কিতাব পড়লে ভালো হয়? ইসলামের ইতিহাসে 1 নম্বর পড়বেন সিরাত, এটা পড়বেন। তারপরে বিভিন্ন ইতিহাসের গ্রন্থ আছে, এগুলো তো অনেক বড় বড়, ইতিহাসে অনেক বড় গ্রন্থ আছে, ছোট গ্রন্থ আছে। আপনারা বিশেষ করে যারা বর্তমান সময়ে ইসলামকে দাওয়াতের মাধ্যমে সংগ্রামের মাধ্যমে জীবিত করতে চান, একটা হলো ভারতবর্ষের ইতিহাস, আর একটা হলো সমগ্র ইসলামের ইতিহাস। বিভিন্ন বই আছে বাজারে, বিভিন্ন বই পুস্তক আছে। অতীতের লেখা বইগুলো বেশি গ্রহণযোগ্য। এখন তো সাজেস্ট করতে কষ্ট হয়, এই জন্য যে ইতিহাসের নানান বই নানানজন নানানভাবে লিখেছেন, এই জন্য আমরা খুব সীমিত বই আমরা সাজেস্ট করি। ইসলাম ফাউন্ডেশন থেকে ইসলামের ইতিহাস বই বের হয়েছে, মোটামুটি সমৃদ্ধ একটা বই, আপনারা সেটা দেখতে পারেন, আমার এখানে রয়েছে। আর এই ভারতবর্ষের আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই, ওনার কিছু বই আপনারা দেখবেন যেগুলো তিনি খণ্ড খণ্ড কিছু ইতিহাসকে উপস্থাপন করেছেন, সেগুলো থেকে আমরা উপকৃত হতে পারি। বাংলাদেশের সংস্কৃতি এবং কালচারের জন্য আব্দুল মান্নানের বইটার নাম এই মুহূর্তে কি, আচ্ছা যাই হোক, এটা বাংলাদেশের 1000 বছরের, ওরা আমাদেরকে শিক্ষা দিতে চাইছে 1000 বছরের বাঙালি সংস্কৃতি। আসলে যে আমাদের যে ইসলামের যে গোড়াপত্তন বিকাশ, তো আমাদের জাতিসত্তার বিকাশ, এটা আমরা দেখে নেব। ওহাবী আন্দোলন, আব্দুল মদুদের এই বইটা আমরা দেখতে পারি। মৃত মা বাবা মায়ের বাকি রোজা কি সন্তান পূরণ করতে পারবে না? মা বাবা যদি মারা যাওয়ার সময় ওসিয়ত করে তখন আপনি সেগুলো করবেন। ওসিয়ত না করলে সেটা আপনার পক্ষ থেকে করা, আপনি ছেলে মেয়ে রোজা রাখলে হবে না, আপনি ফিদিয়া আদায় করে দেবেন। ফিদিয়া আদায় করা জরুরি কোন সময়? যদি আপনি তিনি ওসিয়ত করে থাকেন। ওসিয়ত না করলে তাও করা জরুরি না, তারপর করে দেওয়াটা উত্তম ফিদিয়া। তবে রোজা রাখলে সেটা হবে না।
উনি কবর চলে গেছে, আপনি রোজা রাখতেছেন, সেটা হবে না। ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা আবার আগামীকাল যুক্ত হবো আপনাদের সাথে। আজকের মতো এখানে রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।